আসলে আল্লাহর ঘর মসজিদ বলে কথা, এটা সুন্দর না হলে কোনটা সুন্দর হবে। আর এটা হলো সরকারি মসজিদ। এই মসজিদগুলো সবগুলো জেলাতেই একটা করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে যাইতেছি হলো একটা বড় মসজিদে। মসজিদের নাম হলো মডেল মসজিদ। তো আজকে যেহেতু শুক্রবার, জুম্বার দিন, তো সকলকে জুম্মা মুবারক। তো এমন এক হাদিসে আছে যে শুক্রবারের নামাজ গরিবের জন্য হজের সমান। আর শুক্রবারের নামাজে যে মসজিদে আগে যায় সে একটা উট কুরবানির সওয়াব পায়। তো সওয়াবটা কেউ মিস করবেন না। এখন প্রায় 11:30 বাজে, তাই আমরা আগে মসজিদে চলে যাইতেছি। তো এই মসজিদে কি কি আছে এবং কি কি নেই আর ভিউটা কিরকম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আসলে এই শুক্রবার নামাজে যে নামাজ তা কিন্তু নয়, নামাজ আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হয় 5 ওয়াক্ত। তো আমরা আসলে সময় পাই না, তো অনেকেই অফিসে আদালতে কাজ করি, তার কারণে সময় পাই না। তো শুক্রবার যেহেতু বন্ধের দিন, তাই শুক্রবার নামাজটা আমরা সবাই গুরুত্ব সহকারে আদায় করব, কেউ মিস করব না। আর আমরা অনেকেই মসজিদে যাই খাওয়ার উদ্দেশ্যে, যেমন জিলাপি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে যাই। তো আসলে কোনো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়া যাওয়া যাবে না। তো আমাদের মেন উদ্দেশ্য থাকবে আল্লাহর কাজ করার জন্য। আর ব্লগ ভিডিও করার জন্য যে আমরা মসজিদে যাইতেছি তা কিন্তু নয়। তো অবশেষে মডেল মসজিদে চলে আসলাম। তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের মডেল মসজিদ। তো চারিদিকে ক্ষেত, মাঝখানে মসজিদটা নির্মাণ করা হয়েছে। আর এটা হলো মসজিদে ঢোকার রাস্তা। আর আমার হাতের বাম সাইডে আছে গাড়ি পার্কিং এর জায়গা। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হলো সেই গাড়ি পার্কিং এর জায়গা। ভিতরে অনেক জায়গা আছে, তো অনেকগুলো গাড়ি আটে, ডাইনে বামে অনেক জায়গা আছে। তো যাই হোক, এখন আমরা মসজিদে উঠবো। তো মসজিদে ওঠার আগে আমরা আগে পাগুলো ভালো করে ধুয়ে নিব, তারপর দুজনে মসজিদে উপরে উঠবো। তো কিসমত ভাইকে আগে দিলাম, কিসমত ভাই আগে উঠতেছে, তো আমি তার পিছনে পিছনে ভিডিও করে করে উঠতেছি। তো দেখুন, অনেক সুন্দর একটা ভিউ। আসলে মসজিদটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আসলে আল্লাহর ঘর মসজিদ বলে কথা, এইটা সুন্দর না হলে কোনটা সুন্দর হবে। মূলত এই মসজিদগুলো হলো সরকারি মসজিদ। এই মসজিদগুলো প্রত্যেক জেলায় একটা করে দেওয়া হয়েছে। তো আপনাদের এলাকাতে হয়তো এরকম মসজিদ আছে। চারিদিকে যেহেতু ধান ক্ষেত, তো তার জন্য মসজিদটা অনেক সুন্দর লাগে। দূর থেকেও মসজিদটা অনেক সুন্দর দেখা যায়। আর সামনে একটা স্কুল আছে, এই স্কুলটা অনেক পুরানো স্কুল। বিশাল বড় একটা বট গাছ আছে, অনেক পুরানো। তো এই দেখেন, অনেক সুন্দর লাগে এখান থেকে দেখতে। আর এখন আমি মসজিদের ভিতরে চলে যাব। মসজিদের ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবকিছু দেখলেন, পাশে একটা স্কুল দেখলেন। তো এটা হলো 2 তলায় যাচ্ছি। তো উপরে নাকি মহিলারাও নামাজ পড়ে, আর উপরে সম্ভবত হুজুর বা মুয়াজ্জিন যেই থাকুক তারা থাকে এখানে। তো এখন আমরা চলে যাব ওযুখানায়। তো এটা হচ্ছে ওযুখানায়। তো এই ওযুখানায় আপনার 4টি বাথরুম আছে। তো বাথরুমগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো বাথরুমগুলো কিছু কমেন্ট বাথরুম আছে, আবার কমেন্ট ছাড়াও আছে। তো এটা হচ্ছে ড্রেসিং, হাত মুখ দেওয়ার জন্য। আর এই যে এই সাইড হলো এই বাথরুমগুলো। তো বাথরুমগুলো অনেক সুন্দর হয়েছে, ডিজাইনগুলো অনেক ভালো করেছে। এখন আমরা ওই সাইডে যাব। আসলে ওযুখানা বাথরুম দুনো সাইডেই আছে। তো কোনখানে সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্ট করে আপনারা জানাইতে পারেন। তো ওইখানে যা দেখলেন এখানে ওরকমই, কিন্তু এখানে সিস্টেমটা একটু অন্য রকমের। তো বাথরুমগুলো দেখুন আপনারা, এখানে সিস্টেমটা একটু অন্যরকম। আসলে আমরা অনেক আগে চলে আসছি, যার কারণে মসজিদের দরজাগুলো এখনো খোলেনি। তো যখন খুলবে আমি তখন দেখাবো। তো একটু সম্ভবত আর কি কোনো কারণবশত আমি দেখাতে পারলাম না, তাই একটু দেখালাম।